উজানের ঢল ও মেঘনার জোয়ারে প্লাবিত ভোলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 20,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ভোলার বন্যার পরিস্থিতি ও পানিবন্দী মানুষের দুর্ভোগের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আমাদেরকে জানাবেন যে এখানে প্রায় 20,000-এর মতো মানুষ আসলে পানিবন্দী রয়েছেন, তাদের বর্তমান পরিস্থিতি কি, সেই সাথে জানাবেন যে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা। সূচনা আসলে ভোলার উপকূলের মানুষ কিন্তু এখন দুই বেলা বলা যায়, সকাল এবং সন্ধ্যা দুবেলা করে কিন্তু তারা পানিবন্দী অবস্থায় পড়েছে। উজানের পানি তীব্র স্রোত, একদিকে সেই পানি মেঘনার কারণে মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই পানি কিন্তু ভোলার মানুষকে কিন্তু প্লাবিত করছে। বলতে হয় ভোলার মনপুরার কথা ভিন্ন করে সেই উপজেলাটি বিচ্ছিন্ন উপজেলা। সেখানকার যারা বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করেন তারা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে মনপুরা ইউনিয়নের একটি আবাসন প্রকল্প, সেখানে 7টি পরিবার তারা কিন্তু এখন এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা কেউই আসলে ঘরে থাকতে পারছেন না। ইতিমধ্যে তারা আশ্রয় প্রকল্পের যে ঘরগুলো সেগুলো ছেড়ে তারা নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য ইতিমধ্যে বলা হয়েছে এবং তারা সেদিকটাই ছুটছে। অন্যদিকে ভোলার কলাতলি চর থেকে শুরু করে রাজাপুর, কুকরিমুকরি, এসব যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে বা বিচ্ছিন্ন রয়েছে সেসব সব জায়গায় কিন্তু মানুষ প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ পড়ছে। তারা রান্নাবান্না করতে পারছে না, শিক্ষার্থীরা বিশেষ করে স্কুলে যেতে পারছেন না। সব মিলিয়ে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে এখানকার মানুষ। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম উপজেলার প্রশাসনের সাথে। তারা বলছেন যেসব দুর্যোগ কবলিত এলাকা, দুর্গম যেসব এলাকা রয়েছেন সেই সবকার মানুষদেরকে ইতিমধ্যেই যারা ঘর ছেড়ে এনেছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলেছেন। অন্যদিকে যারা খাদ্য সহায়তা পায় না তাদেরকে খাদ্য সহায়তা করার আশ্বস্ত করেছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে এই যেহেতু উজানের পানির তীব্র চাপ, সেই ক্ষেত্রে সবাইকে নিরাপদ থাকার জন্য বলা হয়েছে। আর মনপুরার যেসব জায়গাতে বেড়িবাঁধ আসলে ক্ষতিগ্রস্ত, সেই বেড়িবাঁধগুলো তারা সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তারা কিন্তু সেসব জায়গায় সুরক্ষিত রাখার চেষ্টা করছে। পানি কমলে হয়তো বা সেসব জায়গায় তারা পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। এছাড়াও ভোলার মোটামুটি বলা যায় যে সব উপজেলায় যেগুলো বিচ্ছিন্ন ইউনিয়ন রয়েছে সেখানকার মানুষের দুর্ভোগটাই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো এবং সবাইকে বলা হচ্ছে যে উঁচু স্থানে থাকা, যদি পানি যদি কমে যায় তাহলে হয়তো তাদেরকে নিরাপদে যাওয়ার কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়টিকে তারা মনিটরিং করছেন। যদি অবস্থা আরও খারাপের দিকে যায় তাহলে হয়তো বা তাদের সবাইকেই নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত জোয়ারের পানি বৃদ্ধি থাকার কারণে দুর্ভোগের মধ্যে দিয়ে পার করছে উপকূলের মানুষ। সূচনা, ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।